তো হ্যালো এভরিওয়ান, নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো, আলু চাল সুন্দর করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর জলটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, কারণ মিক্সচারে বাটতে সুবিধা হবে যাতে না লেগে যায়। তো দেখো ঝরঝরে হয়ে গিয়েছে, খুব সুন্দর আমার মিক্সচারে গুঁড়ো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ পুরো ঝরঝরে একদম শুকনো। তো জলটা ঝরিয়ে নিলে সুন্দর হয়, না তাহলে আটকে যাবে। তো দেখো এক এক করে সবগুলো আমি গুঁড়ো করে নেব। তো দেখো কত সুন্দর করে সবগুলো গুঁড়ো করে নিয়েছি। তারপর এদিকে একটা ছোট্ট তাল নিয়েছি। তো দেখো বেশি তাল লাগবে না, কারণ আমরা তালের তেলের পিঠে করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো দেখো তালটা সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে কুড়ে নেওয়া হচ্ছে, মানে তালটাকে ছেনে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে শ্বাস বেশি লাগবে না, কারণ আমি তেলের পিঠে করবো। আর এইদিকে চালের গুঁড়োগুলো দেখেছো কত সুন্দর ঝরঝরে পুরো শুকনো, একদম গুঁড়ো মিহি হয়ে গিয়েছিলো, খুব সুন্দর গুঁড়ো হয়েছিল, সাদা ধবধবে। তো দেখো এই সাইডে আমার তালের মানে শাঁসটা নেওয়া হয়ে গিয়েছে, আর এই সাইডে কালো জিরে, লবণ স্বাদ মতো আর চিনি দিয়ে একটু গুলে নিলাম। তো দেখতে পাচ্ছ কালো জিরে দিলাম, চিনি দিলাম, একটু লবণ দিলাম স্বাদ মতো দিয়ে, তারপরে এই যে গরম জল করা ছিল, তো সামান্য গরম জল দিয়ে আবারও আমি সুন্দর করে ওটাকে ফাটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ চিনিগুলো যাতে গুলে যায়, আবারও সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, চিনি গুলে গিয়েছে। তারপরে আমি একটু সুজি দিয়েছি। তো দেখো সুজি, তারপরে একটু ময়দা দিচ্ছি যাতে পিঠেটা নরম হয়। তো দেখতে পাচ্ছ সুজি দিয়েছি, তারপরে ময়দা দিয়েছি, দিয়ে আবারও সুন্দর করে ওটাকে গুলে নেব। তো দেখো সুন্দর করে ওটাকে আবারও গুলে নিচ্ছি। তো তারপরে চালের গুঁড়ো যেটুকু করেছিলাম, মানে যে গুঁড়ো বানিয়েছিলাম ওই গুঁড়োটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সুন্দর করে ডোটাকে আমি ভালো করে ফেটে নেব। তো দেখো আমি সুন্দর করে ওটাকে আবারও ফেটে নিয়েছি। তো দেখো সুন্দর করে বানানো হয়ে গেছে, কড়াতে সাদা তেল দিয়েছি, দিয়ে তো এদিকে এক এক করে সবগুলো ভেজে নেব। তো খুব সুন্দর হয়েছিল, ফুলেও ছিল আর টেস্টি হয়েছিল, খেতে পুরো মালপোয়ার মতো হয়েছিল। তো একবার হলেও সবাই ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছিল, ভিতরে পুরো নরম, খেতে দারুণ হয়েছিল, টেস্টি। তাল বেশি দেওয়া যায় না, তালের মানে এটা তেলের পিঠে করলে তো বেশি তাল লাগে না, অল্প তালেই হয়ে যায়। তো দেখো ফাইনালি একটু চালের আটা বেশি হয়েছিল বলে তো কিছুটা চালের আটা দিয়ে তেলের পিঠে করেছিলাম। তো দেখতে পাচ্ছ কেমন ফুলেছে, খুবই সুন্দর টেস্টি হয়েছিল। তো দেখো পুরো একদম লুচির মতো ফুলেছিল। তো দেখে বুঝতে পারছো, আশা করছি তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো সবাই। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো তালের তেলের পিঠের রেসিপিটা কেমন লাগলো, আর অল্প চালের গুঁড়ো ছিল সেটা দিয়েও ওই যে তেলের পিঠে বানিয়েছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।